নমস্কার, চলছে চলবে রণজিৎ, আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছেন। দেখুন, চটি চাটার একটা মাত্রা বা সীমারেখা থাকা উচিত। ইন্দ্রনীল সেন সবাই জানেন, পরিচিত, বেশ ভালো গলা ছিল গানের। বুদ্ধদেব ভট্টাচার্যের সময়ে তথ্য সংস্কৃতি দপ্তরে ঘোরাঘুরি করতেন, বুদ্ধদেব বাবুর আশেপাশে ঘোরাঘুরি করতেন। কিন্তু যেহেতু বুদ্ধদেব বাবু বা বাম সরকার যতদিন ছিল, এই শিল্পীদের নিজস্ব তাদের পরিমণ্ডল, সেখানেই তারা বেড়ে উঠতেন। তাদের স্বাধীনতা, তারা যে যেরকম শিল্পকর্মে নিযুক্ত থাকতো সেই নিয়েই ব্যস্ত থাকতো। এরকমভাবে নির্লজ্জভাবে কারো চটি চাটার বিষয় ছিল না, সেগুলো আমল দিতেন না। সেই সময় একটা তিনি অ্যালবামও বের করেছিলেন, দূরের বলাকা, খুব সম্ভবত, আমার যদি স্মৃতি না আমার সাথে বেইমানি করে, তাহলে মনে হয় দূরের বলাকা, এবং বেশ হিটও করেছিল, ভালো গানগুলো করেছিলেন। শ্রীকান্ত আচার্যও সেই সময় একটা অ্যালবাম বের করেছিলেন। তো যাই হোক, তারপরে সিরিয়ালে প্রডিউস করেন এবং দু একটা সিরিয়ালও করেন। এই যে ব্যবসা মাথায় যখন ঢুকলো, পালা বদল হলো এবং তার জীব আরও বেশি তিনি শান দিতে লাগলেন। হ্যাঁ, তার কারণ কি? কারণ ওই যে বললাম, ব্যবসা, ইনকাম করতে হবে। এমনি গানে তিনি সেইভাবে প্রতিষ্ঠিত না, কেউ নেয়ও না। নিজে দু একটা অ্যালবাম বের করেছিলেন। এইবার কামাই, কামাই করতে গেলে কি করতে হবে? নিশ্চিতভাবে চটি খুঁজতে হবে। এই যে আজকে আমি কেন প্রতিবেদনটা করছি, একটু বক্তব্য শোনাবো, মানে বক্তব্য না, ঘোষণা। তিনি হচ্ছে সঞ্চালক হিসাবে 21শে জুলাইয়ে ছিলেন। দেখবেন কি ঘোষণাগুলো করছেন। যদিও একজন, দেখুন, বাচিক শিল্পী, একজন ভোকাল শিল্পী, রাদার আয়ুসে যে গান করেন, উচ্চারণগুলো স্পষ্ট হওয়া ভীষণভাবে প্রয়োজন। এক একটা উচ্চারণ করছেন দেখবেন। যাই হোক, সেটা বিষয় না। বিষয়টা হচ্ছে গিয়ে, ঝড় জল বৃষ্টি উপেক্ষা করে লক্ষ লক্ষ মানুষ 21শে জুলাইয়ে হাজির হয়েছেন। তিনি এই কথা বলছেন। আর মুখ্যমন্ত্রী যখন স্টেজে উঠে বক্তৃতা দিতে উঠলেন, এত বছর তো প্রতি বছরই বৃষ্টি হয়েছে এই 21শে জুলাইতে, এই বছরে বৃষ্টি হয়নি। সেটার ব্যাখ্যা মাননীয় মুখ্যমন্ত্রী কী দিলেন সেটা একটু শোনাবো। আর এই ইন্দ্রনীল সেন ঝড় জল উপেক্ষা করে নাকি লক্ষ লক্ষ কর্মীরা নাকি এই সভাস্থলে উপস্থিত হয়েছেন। কিন্তু আমাদের কাছে বা আবহাওয়া দপ্তরের কাছেও এরকম কোনো খবর নেই যে পশ্চিমবঙ্গের কোথাও ভীষণ ঝড় হয়েছে এই 21 তারিখে বা 20 তারিখে বা 19 তারিখে বিরাট জল হয়েছে। হ্যাঁ, জল হয়তো গত বছর হয়েছে বা 5 মাস 6 মাস আগে হয়েছে, ওয়াটারলগ হয়ে রয়েছে, কারণ এখন তো নিকাশি ব্যবস্থা, ড্রেনেজ, এগুলো ম্যান পাওয়ারের অভাবে ধুঁকছে। কোনো মিউনিসিপ্যালিটিতে, কোনো পঞ্চায়েতে প্রচুর ম্যান পাওয়ারের অপ্রতুলতায় কাজ থমকে আছে, সেটা হতে পারে। কিন্তু ঝড় জল বৃষ্টি তো সেদিন কি বলছেন মুখ্যমন্ত্রী সেটা আপনাদের শোনাবো। আগে এই ইন্দ্রনীল বাবুর বক্তব্যটা একটু শুনুন, তার ঘোষণা একটু শুনুন, তাহলে একটু বুঝবেন। করার জন্য আজকে 21শে জুলাই এই ঐতিহাসিক দিনের সাক্ষী হবার জন্য বাংলার বিভিন্ন প্রান্ত থেকে লক্ষ লক্ষ মানুষ উপস্থিত হয়েছেন। আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশিকা দেন আজকে এই মঞ্চ থেকে, সাথে রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরা সব আর খানিকক্ষণের মধ্যেই মঞ্চে উপস্থিত হবেন। পরের শিল্পী আমাদের এখানে উপস্থিত আছেন সৌমিত্র রায়কে আমি অনুরোধ করব একটি গান উপস্থাপন করার জন্য, এবং মঞ্চে যারা আছেন জনপ্রতিনিধিরা, তাদের অনুরোধ করব যে লক্ষ লক্ষ মানুষ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে, যে লক্ষ লক্ষ মানুষ ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে আজকে এখানে উপস্থিত হয়েছে, আপনারাও যারা মঞ্চে আছেন দয়া করে ছাতাটা বন্ধ করে রাখুন। মাথায় রাখবেন, মা মাটি মানুষের এই দল, মা মাটি মানুষের এই সরকার, আমাদের দলনেত্রীর যে দল, তারা কিন্তু ঝড় জল বৃষ্টিকে উপেক্ষা করে বাংলার উন্নয়নের জন্য আজকে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে এখানে উপস্থিত হয়েছেন। অনুরোধ করব, এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ, এটা নতুন খেলা শুরু হয়েছে। এবার কেন বৃষ্টি হয়নি বলুন তো? এই কদিন কত দুর্যোগ, এটা নতুন খেলা শুরু হয়েছে। সূর্যদেব বলছে চোখ দিয়ে জল নয়, চোখ দিয়ে আগুন বেরোবে। আর সেই আগুনে যারা কুৎসা করছে, চক্রান্তকারী, অপপ্রচারকারী, তাদের ইঞ্চিতে ইঞ্চিতে তৃণমূল কংগ্রেস জবাব দেবে। এটা মাথায় থাকবে, মাথায় থাকবে। কি হলো? লড়বেন, লড়বেন।
লড়ে যাবেন। ভাবুন তো, মানুষের কাছে একটু নম্বর পাওয়ার জন্য বাস্তবের সাথে যে বক্তব্যের কোনো রকম মিল নেই সেগুলো বলতে হবে, ঝড় বলতে হবে, জল বলতে হবে। মানে এরা খুব পরিশ্রম করে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই সভায় আসছে, বিশাল ভালোবাসা। একদিকে ওই দেবাংশু কি বোকামি যে 61 লক্ষ মানুষ দেখেছে, মানে বিরাট ব্যাপার। এটা হচ্ছে গিয়ে তাহলে বিরাট সমর্থন চলে আসলো। মানে এদের মনের কোণে কোনো জায়গায় ভয় ভালোভাবে দানা বেঁধেছে, না হলে এতটা তারা উদ্গ্রীব কেন? ওরা বুঝতে পারছে যে সমর্থন সরে যাচ্ছে, ভিড় কোন জায়গায় গিয়ে ঠেকেছিল আপনারা জানেন ইতিমধ্যে, নতুন করে কিছু বলার নেই। এই নির্লজ্জতা আরও দেখবেন, কোনো রকম বাস্তবের সাথে মিললেই সেরকম দাবি তারা করে বসবে। যাই হোক, যদি প্রতিবেদনটা ভালো লাগে অনেক মানুষের মধ্যে ছড়িয়ে দেবেন লাইক শেয়ারের মধ্য দিয়ে। ধন্যবাদ। পরবর্তী প্রতিবেদনের জন্য অপেক্ষা করবেন।